সবাইকে নমস্কার জানিয়ে তোমাদের কাছাকাছি আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ শিবরাত্রি ব্রত যাব মন্দিরে। এই বছর শিবরাত্রি ব্রত পালন করলাম আমার গ্রামের মন্দিরে, কারণ বাড়ির বিশেষ কাজের জন্য আমরা সবাই এই সময় গ্রামের বাড়িতে ছিলাম। আর আমার খুব ইচ্ছা ছিল এই বছর আমি শিবরাত্রি ব্রত পালন ওখানেই করব। আমার ইচ্ছে পূরণ করতে আমার বাড়ির পাশেই মন্দিরে চলে গেলাম সন্ধেবেলা। আর আমি তো এখন দুর্গাপুরে থাকি, সেভাবে এই মন্দিরে আসা হয়নি অনেক দিন। আর ততদিনে মন্দিরের এত পরিবর্তন, এত সুন্দর করে সাজানো, দেখতে তো খুবই ভালো লাগছিল। আমি তো ঘুরে ঘুরে ভিডিও করছিলাম, বাড়িতে গিয়ে সব কিছু দেখাবো বলে। ওরাও খুব খুশি হবে। পুজো শুরু হবে, সব কিছু রেডি হয়ে গেছে। সারা রাত ধরে পুজো হবে। প্রথম প্রহরে ঠাকুরমশাইয়ের পুজো পর সমস্ত ব্রতীরা নিজেদের আসন ছেড়ে দুধ দিয়ে বাবা মহাদেবকে স্নান করানোর জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। এখানের এত সুন্দর পরিবেশ আর খুব ভালো লাগছিল, মনটা খুব ভালো হয়ে গেল। ঠাকুর সব্বাইয়ের মঙ্গল করুক আর বাবা মহাদেবের কৃপা যেন সব্বাইয়ের উপর বর্ষিত হয় আর সব্বাই খুব ভালো থাকুক, সুস্থ থাকুক, এই কামনাই করি। অধিপতয়ে দেবায় বিষ্ণবে নমঃ এতৎ সম্প্রদানায় শিবায় নমঃ। দুর্গাপুরে আমি কয়েক বছর ব্রত পালন করেছি। মন্দিরে সন্ধেবেলায় গিয়ে বাবার মাথায় দুধ, দই, ঘি, মধু, গঙ্গা জল একসঙ্গে ঢেলে বাড়িতে চলে এসেছি। একবারই ঠাকুরমশাই মন্ত্র বলেছেন আর একবারই জল ঢেলেছি। কিন্তু আমার গ্রামের মন্দিরে 4 প্রহরে 4 বার দুধ, দই, ঘি, মধু দিয়ে স্নান করানো হয় আর সারা রাত জাগতে হয়। আমাদের বাড়ি থেকে যে যার শিবলিঙ্গ সঙ্গে করে নিয়ে মন্দিরে যেতে হয়, আর ঠাকুরমশাই মন্দিরের শিবলিঙ্গ পুজো করেন। আর আমরা আমাদের ঘরের মন্দিরের শিবলিঙ্গ পুজো করি। আর ঠাকুরমশাইয়ের পুজোর শেষে আমরা সবাই লাইন দিয়ে একজন করে মন্দিরের শিবলিঙ্গতে দুধ, দই, ঘি, মধু দিয়ে স্নান করাই। সারা রাত কখন যে শেষ হয়ে যায় বোঝা যায় না। এক প্রহর শেষ হয় আর আমরা সবাই একটু গল্প করে নিই, আবার পুজো শুরু হয়। পুজোতে বসি, খুব আনন্দের সঙ্গে আমরা সবাই ব্রত পালন করি। 4 প্রহর পুজো শেষে যখন যজ্ঞ শুরু হয় আমরা সবাই যজ্ঞ দেখি। আর যজ্ঞ হয়ে গেলে বাবার আরতি হয় আর তখন সকাল হয়ে যায়। কখন যে সকাল হয়ে যায় আমরা বুঝতে পারি না। 1 প্রহর পুজো শেষে সমস্ত প্রসাদ একটা পাত্রে রেখে সমস্ত পুজোর জিনিসপত্র মেজে ধুয়ে পরিষ্কার করে আবার 2য় প্রহরের জন্য নতুন করে সব কিছু সাজিয়ে দিতে হয়। ফল কাটা, পুজোর জায়গা পরিষ্কার করা, পুজোর থালা পরিষ্কার করা, সব কিছু নতুন করে সাজিয়ে দিতে হয়। এইভাবে 4 প্রহরে 4 বার করতে হয়। আর আমাদের বাড়ির শিবলিঙ্গ একবার করে পুজো শেষে সব পরিষ্কার করে নিয়ে আবার নতুন করে সাজিয়ে পুজো দিতে হয়। সকালের চারিদিকের সুন্দর মনোরম দৃশ্য আর মন্দিরের পুজো সব মিলিয়ে এক অপূর্ব সুন্দর মুহূর্ত। সব শেষে ঠাকুর মহাশয় যজ্ঞের কাঠের ছাই আর ঘি দিয়ে টিকা তৈরি করে আমাদের কপালে পরিয়ে দেন। আর সারা রাতের না ঘুমের ক্লান্তি হয়তো চোখে থাকে, কিন্তু মনে কোনো ক্লান্তি থাকে না। খুব সুন্দরভাবে এই ব্রত আমরা সবাই উপভোগ করি। আর এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজেদের খেয়াল রাখবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।